ভাই, শুনলাম নাকি আপনি বিয়েতে আসতে চাচ্ছিলেন না? আবার তো বেশ চলে এসেছেন। তোকে এসব বলতে কে বলিছে? জানিস না নাকি ওর রাগ কেমন? পানি খাবে দিস কেন আপনাকে দিচ্ছি? হোগো কি হলো গো? হোগো জানিস তুই আর কি টারকে বোঝে না, ওর যে রাগ সারাদিন মনে আর খাবেই না। আমি তো সেরকম কিছুই বলিনি। লেলে বস, তাড়াতাড়ি খেয়ে আবার রেডি হতে হবে। 11টার সময় আমার বরযাত্রী চলে আসবে। আর আজকে দিনে এভাবে রাগ করলে হয়? চলো মধু চলো, সকালকার খাবারটা খেয়ে নাও গা, একটু বাদ দিয়ে আবার বরযাত্রী চলে আসবে। খাবো না আমি যে এই বাড়ির জামাই, তার কোনো ভ্যালু আছে? আমাকে টিউবওয়েলের পানি খেতে দিছে। ও জানেন আমি কিনা পানি সেটা খেতে পারিনি, আর একটা টিউবওয়েলের পানি খেয়ে 3 দিন জ্বর এসে পড়ে শুনু। দেখো দিনি, ও কি করে জানবে? ও তো ক্যাটারিং এর লোক। তা আপনারা জানেন না নাকি আমি কি সবার পা ধরে ধরে বুলি বেড়াবো যে আমি টিউবওয়েলের পানি খাইনি? আমি এই বাড়ির জামাই, আমার একটা মান সম্মান নাই? যা আবার হয়ে গেছে বাপ, ভুল আমাদেরই হয়েছে, এবার সবাইকে বলে দেবো। চলো বাপ চলো, চাটি খেয়ে নাও গা। খাবো না বলিস খাবো না, আমি এক কথার মানুষ, আমি এই বাড়ির জামাই, কারণ সেটা চেয়ে চেয়ে সবাই লিখতে পারবো না। আমি আর পাচ্ছি নি, এমনিতে বিবাড়ি কাজলি খেঁচা বাঁচাও, তার উপর জামাইও পেয়েছি। ও গো শোনো না, তুমি আর রাগ করে থাকো না। ও গো, এই দেখো তোমার জামাইকে সামলাও গা। কেন আবার কি হলো? জানো না নাকি তোমার জামাই কেমন? এমন ঢেউ বাদলে জামাই পেয়েছি, খুশি কথা রাগ করে বসে থাকবে। আমি আর পাচ্ছি নি, এমন ছোট লোকের সাথে মেয়ের বিয়ে দিয়ে শুনো, আমার হাড় মাংস জলে পড়ে ছাই হয়ে গেল। কেন এখন আবার কিলি ঝামেলা পাকালো? একটু টিবলে পানি দেওয়া হয়েছে বলে বাবু ফুলে পালিশ। বাবু টিবলে পানি খাওয়াবে না, বাবু কিনা পানি খাবে, বাড়িতে তো গত্তর পানিও জোটে না। চুপ করু। কি চুপ করবে? মেয়ের ঘর তো, তার লেগে কিছু বলতে পারিনি। নাহলে আমার নামও মায়া, ওরকম জামাইকার কাপড় কাছে বলে খুঁজতু। রাগ যে কত আছে তাই আমি দেখতু। মা তুমি আসো বাবা আসো, চলো খেয়ে নাও গা। ও গো চলো খেয়ে নাও গা। হ্যাঁ চলে তোদের খাবারে। জামাই রাগ করো না বাবা, রাগ করো না। তুমি তো জানো তোমার শাশুড়ির মাথা খারাপ, কি বলতে কি বলি ফেলেছে। গোয়ালি রাগ করলে হয়? দেখি ছাড়েন, আজ আমাকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না। যে বাড়িতে জামাই সম্মান নাই, সে বাড়িতে টলি নাই। চাচা চাচা, বরযাত্রী গাড়ি চলে এসছে। এখন আমি কি করবো? জামাইকে সামলাবো না বরযাত্রী সামলাবো? ওগো তুমি তার কাছে মতো দাঁড়িয়ে কি দেখছো? জামাইকে একটু বুঝে দেখো না। ভুল হয়ে গেছে, এবার মতো ক্ষমা করে দাও, আমি তোমার হাত ধরছি। আর কি করছেন? ঠিক আছে, রেবির মতো থেকে যাচ্ছি, এরপর আর কোনোদিন যদি অসম্মান হই তাহলে আমাকে পা ধরলেও আর আটকাতে পারবেন না। ঘরের মধ্যে এতগুলো লোক, কেউ বুঝতে পারলো না। আরে আরে কোথায় ঢুকছেন? বীর বাড়ি খেতে গ্রামের লোকের খাওয়া হবে না, আগে বরযাত্রী খাবে তারপর। তুই জানিস আমি কে? দেখেন ভাই, ফালতু আপনার সাথে ঝামেলা বিপদে দৌড়াতে আসেনি, বাড়ির মালিক বারণ করে দিছে, আপনাকে ভেতরে ঢুকতে দিতে পারবো না। আরে আরে কি হয়েছে বাপ? কি হয়েছে গো? আরে কিছু না চাচা, বলিস এখন বরযাত্রী কাছে পরে ঢুকতে, তার লিগে এরকম করছে। বাড়ির লোক একটু পরে খালি হয়। আরে কাকে কি বলছো? এটা আমার বড় জামাই। ও আগে বললেই হয়। আসেন ভাই আসেন। চলো বাপ, ও আসলে চিনতে পারেনি। হ্যাঁ আমাকে গলায় নামলে কি ঝুলি বেড়াতে হবে যে? বসো বাপ, রাগ করো না। কি হলো ভাই? এই দেখেন ক্যাটারিং এর লোক বড় জামাইকে চিনতে পারেনি। ও ভালো আছে তো বাপ? খাইতে দিছো কই? হ্যাঁ 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 ভালো আছে। কই রে, এইখানে খাবার দে। ভালো আছেন মামা? আরে চম্পা, খাওয়া দাওয়া করেছি তোমাদের? একটু পরে খাবো মামা। রিম্পা কোথায়? দেখা বুড়িকে ঘরে সাজাছি। ঠিক আছে মামা। একবার দে, একবার দি দেখ, ঝামেলা কাকা বলে দেখ। কুকুর মনে হয় নাকি? আচ্ছা বাবা আমি কি দিছে? ভালো মাংস দিতে পারছো না? লেন লেন।
এত মাংস দিছো কেন? আপনার হয়েছে না যে লেন। কি আমি মাংস খেতে পাইনি? আমাদের কি তো ছোট লাগবে না? আরে বাপ, রাগ করছো কেন? তোমার তো হবে না বলি তুমি দিতে বললো। তার মানে আপনি কি বলতে চাইছেন? আমার অল্প তো হয় না, আমাকে দেখে আপনার রাক্ষস মনে হয়? না না বাপ, তুমি ভুল বুঝছো। হ্যাঁ, খাবো না এই বাড়িতে। কতক্ষণ রাগ করে থাকবা? চলো দুটো খেয়ে নাও গা। আমাকে অতগুলি মানুষের সামনে অপমান করলো, আর আমি সেই বাড়ির ভাত খাবো? আমার কোনো মান সম্মান নাই। তুমি তো রাগ করছিলে মাংস দিছিলে বলি। তাই বলে অতগুলো মাংস ঢেলে দেবে? আমি রাক্ষস নাকি? আর রাগ করো না বাপ, এ বেকার মতো ক্ষমা করে দাও। রাগ করবে না মানে? আমি কাল সকালে বাড়ি চলে যাবো। আপনারা যদি বেশি জ্বালান তাহলে এক্ষুনি বাড়ি চলে যাবো। আরেকবার খেতে বুঝবে না নাকি? একবার বলি হয়ে গেল। কি হলো, কিছু বলছো? তাড়াতাড়ি ঘুমাও, কাল সকাল বাড়ি যেতে হবে। ঠিক আছে। একবার খাওয়ার কথা বললো। বুড়ি বুড়ি, এই হেমা, একটু বাইরে তো মধু। খাবার নিয়ে এসছে মনে হয়, তাই না হলে আমার শাশুড়ি। বলো মা। জামাই ঘুমিয়ে গেছে? শুয়ে আছে, এখনো ঘুমায়নি। দেখো দিনি, এভাবে না খেয়ে কেউ ঘুমায়? এই খাবারটা লেগে দেখা খাবে কি? কিছু বলতে পারবো না, জানোই তো রাগ কেমন। সে একবার বলি দেখ, হাল্লা করবো না। তাই বলে হয়? আমি না একবার ডেকে দেখি। না হলে আবার এটা সেটা বলে অপমান করে দেবে। চাচি, খাবারটা আবার সব পাশ করে ঢেকে থুই গেলাম, দেখো আবার কুকুর টুকুরে মুখ দেয় না। ভালো করে ঢেকে থইছে তো? হ্যাঁ হ্যাঁ চাচি, সব ঢেকে দিয়েছি। ঠিক আছে, সকাল সকাল চলে আসিস। ঠিক আছে চাচি। বুড়ি, খাবার দাবার সব ঢাকা থাকলো, খেতে লাগলে জামাইকে খেতে দিস। ওর যা রাগ, আজ খাবার ছুঁয়ে দেখবে না। ওগো, শুনছো? কি হলো? ফাঁস করে কি সাহস করছি, মনে হয় চোট ঢুকিছি। চোর চোর, কে কোথায় গেলি রে? চোর 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 চোর। থাম থাম থাম। জামাই তুমি? ওঠো বাবা ওঠো, এত রাতে তুমি এখানে কি হচ্ছ? ভাই মনে হয় খেতে এসেছিল চাচা, এই দেখো না থাল পড়ি। খেতে লেগেছিল আমাকে বলবা? এভাবে চুরি করে আসার কি দরকার ছিল? আমরা বুঝতে পারিনি বাপ, চোর ভাবে ভুলে গায়ে হাত তুলে ফেলেছি। আপনারা ভুল করবেন কেন? রাগ করে আমি অন্যায় করেছি, বেঁচে যদি থাকি